আগামীকাল ৮ জানুয়ারি সোমবার ঠিক এই সময় ৫টা রাশি অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। একদম সঠিক শুনেছেন, ৫টা রাশির। এই ৫টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, আপনারা অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকবে। তার সাথে সাথে এই গ্রহগুলো ভালো আছে কিনা দেখে নিতে হবে। যদি আপনি মনে করেন যে আমি থাম্বেলটা দেখে নিলাম অর্থপ্রাপ্তি যোগ, আর কেটে কেটে আমরা রাশিটা দেখে নেব, বাস সব পেয়ে গেছি, না কিচ্ছু পাননি। ওই অতটুকু তথ্য দিয়ে আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন না। অনেকেই বলছেন যে আমার সাথে মিলছে না, আবার অনেকেই বলছেন যে আমার রাশি বলছেন, কিন্তু আমি সব ঠিকঠাক মিলিয়ে নিতে পারছি না। কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম জাতক জাতিকা বলছেন তাদের মিলেছে। এই যে কেউ বলছেন মিলছে না, কেউ বলছেন মিলেছে, সবাই সঠিক কথা বলছে। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলে দেই যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এই যে আপনার সাথে যাদের মিলছে না তাদের বলছি, আপনার সাথে যে মিলবে না সেটা তো আমিই বলে দিই। যে 50% জাতক জাতিকাদের বলছি যে মিলবে না, তারা কারা? তাদের মধ্যে আপনি হতে পারেন। আর যাদের মিলছে না তারাই কিন্তু ম্যাক্সিমাম বলছে মিলছে না, বা কমেন্ট করছে বা হোয়াটসঅ্যাপে আসছে। আর যাদের মিলছে তারা কিন্তু বলবে না। তাদের মধ্যে যাদের একটু সততা আছে তারাই বলবে। কারণ ভালো জিনিস পেয়ে ভুলে যায়, আর খারাপ জিনিস পেলে সে সারা দুনিয়ার লোক জানবে। এটাই সিস্টেম। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, সঠিক প্রেডিকশন হয় এই জায়গায়, এবং বহু লোক উপকার পেয়েছে, এবং প্রত্যেকটা দিন বেশ কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে নিচ্ছে। এটা আমাদের কাছে তথ্য থাকে। কিন্তু যারা বলছেন আমার সাথে মিলছে না, এটাও সঠিক। আপনার সঙ্গে মিলবে কেন? প্রত্যেকের তো ভালো থাকতে পারে না। কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের, প্রত্যেকের সাথে যদি মিলত, তাহলে ধনী সবাই হয়ে যেত, গরিব কেউ থাকতো না। আর এটা সম্ভব না। গরিব না থাকলে শ্রম কেউ দেবে না। শ্রম না দিলে আপনার যে অন্নটা মুখে দিচ্ছেন সেটাও তৈরি হবে না। তাই এটা উপরওয়ালার দান বলতে পারেন, যে প্রত্যেকের গ্রহ ভালো দেয় না, কারোর খারাপ, কারোর ভালো, কারোর খারাপ, কারোর ভালো। তো এগুলো বুঝে নিতে হবে। সবার সমান কখনো হতে পারে না। আমরা অনেক সময় দোষারোপ করি ভগবানকে, যে ওকে গরিব করলা, একে ধনী করলা। আরে এগুলো সিস্টেম, এগুলো করতে হবে, না করলে হবে না। তাই এই বিষয় নিয়ে আমি অন্যদিন একটা গল্প আছে সেটা বলে দেবো। আমাদের অনেক সময় মনে হয় না যে এটা সঠিক করছে না ভগবান, একে গরিব রেখেছে, আবার কাউকে বলছে যে ইস এটা ঠিক করেনি, ওকে অনেক বড় লোক বানিয়ে দিয়েছে। কিন্তু এগুলো দরকার আছে, সেই যে করেছে দরকারটা সেই জানে, সকলে জানে না। যাক, গল্পটা বলেই ফেলি। দেখুন, এক জায়গায় এক গ্রামে এক ভদ্রমহিলা, তার আগে পিছে ডানে কেউ নেই। তার স্বামী মারা গেছেন, বাবার বাড়ির লোক মারা গেছেন, শ্বশুর বাড়ির লোক মারা গেছেন, কিছু পাড়ার লোক আছেন। তো সেখানে দাঁড়িয়ে তার দুটো বাচ্চা, একটা একদমই ছোট কোলের বাচ্চা, আর একটা হয়তো 2 বছর 3 বছর বয়স। ওই মহিলাটার কঠিন একটা রোগ হয়ে ওই মহিলাটা মরণাপন্ন, মারা যেতে চলেছে। তখন কেউ কেউ বলছে যে এই যে ভগবান নেই, এই যে একটা মা, তার কোলেই দুটো সন্তান, কিন্তু ভগবানের কোনো মায়া দয়া নেই যে এই বাচ্চা দুটোর কি হবে, এই মাটা এইভাবে যদি মারা যায়। কিন্তু মাটা কি করতো, এর কাছে ওর কাছে চেয়ে চিনতে বাচ্চাকে দুটো দিত, নিজে কিছু খেত। কারণ তার ইনকামের লোক ছিল না, বংশের কেউ নেই। তখন এরকম দুঃখ করছে। তখন এক পূজারীর কাছে আর এক শিষ্য তার সাথে করে সে এরকম দুঃখ করছে। তখন কি ওই পূজারী বলল যে দেখো, তোমার আমার দুঃখেতে কোনো কিছু হবে না, যেটা ঘটা সেটাই করবে। ভগবান যা করে ভালোর জন্যই করে, বুঝে শুনে করে। তারপর সেখান থেকে ওই পূজারী ওই শিষ্যকে নিয়ে চলে যায়। তারপর যখন ওই পূজারীর সঙ্গে আবার ওই শিষ্য তর্কও করে যে এটা কি করে ভগবান ভালো করে, এই বাচ্চা দুটোর কি হবে। তখন বলছে সেটা আমি তোমাকে এখন বোঝাতে পারবো না, ঠিক বুঝতে পারবা 20-25 বছর পর তোমার আমার যদি আমার দেখা হয়, আমি তখন বোঝাবো তোমাকে। বলছে জানি না, আমার মাথায় কিছু ঢুকছে না। আপনি বলছেন কারণ আপনি আমার থেকে অনেকটাই পড়া, এইসব দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে অনেকটাই জানা বোঝা।
আমি অতদূর যাইও নি, কিন্তু আমার নজরে লাগছে ভগবান এটা সঠিক করছে না। চলে গেল। তারপর বহু বছর পর, ধরুন 18-20 বছর পর, ওই পূজারীর সাথে মানে ওই শিষ্যের দেখা হয়। ওই পূজারীও তখন অল্প বয়স ছিল, এখন একটু ভারী বয়স হয়ে গেছে, শিষ্যর অনেকটাই বয়স হয়ে গেছে। তখন বলছে যে তুমি জানতে চেয়েছিলে না যে ভগবান যা করে ভালোর জন্য করে, কোথায় হলো এটা? আমি বলেছিলাম ভালোর জন্য করে। তখন দেখো এই যে এর ছবি দেখাচ্ছে, একে চেনো? হ্যাঁ, এ তো অমুক রাজ্যের রানী। বলছে এই সেই মহিলাটার ছোট মেয়ে, আর এ হচ্ছে অন্য একটা রাজ্যের রানী, মানে দুটোই এখন রানী। বলছে ওই মুহূর্তে আমাদের কাছে খারাপ লেগেছে যে মাটা মারা যাচ্ছে, বাচ্চা দুটোর কে দেখবে? ধরো ওই মাটা মরতো না, বেঁচে থাকতো, তাহলে এই বাচ্চা দুটো পড়াশোনা শিখতো না, এই বাচ্চা দুটো ওর মার মতনই ভিক্ষা করে খেত বা ওর বাড়ি কাজ করে খেত। আর আমাদের নজরে তখন সেটাই ভালো লাগতো যে না, বাচ্চা মা আছে। আর যখনই মাটা মরে যাচ্ছে, বাচ্চা দুটো রেখে কেউ দেখার নেই, তখন আমাদের সেই মুহূর্তে খারাপ লাগছে যে বাচ্চাটাকে কে দেখবে? ভগবানের কি নীলা, ভগবানের চোখ নেই? ভগবান মানে দেখতে পায় না? এত অন্যায় করছে, আমরা নানা রকম দোষারোপ করি, এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে দুটো মেয়ে, ওনার দুটো রানী, দুই রাজ্যের, এটা কি করে সম্ভব হলো? যখন মাটা মারা যায় তখন কোনো রাজারই কোনো প্রজা নিয়ে গিয়ে রাজার যে অনেক আছে, 8 করে রাজা আছে, তাকে দিয়ে দেয়, তারা মানুষ করে। এবার রাজার মেয়ের মতো মানুষ করে, তারা সেরকম শিক্ষিত হয়েছে এবং রাজার মেয়ে নিশ্চয়ই রাজপুত্রের সাথেই বিয়ে দেবে, সেরকম রাজপুত্রের সাথে বিয়ে দিয়েছে। এখন আবার তারাও রানী। তাদের ছোটবেলার মা কিন্তু আর পরিচয় কেউ নেই, রাজার ঘরেরই মেয়ে। তাই না মরলে নিশ্চয়ই রাজার ঘরে যেত না। তাই ঠাকুর যা করে ভালোর জন্যই করে, এবং আমাদের হয়তো প্রথমে মানতে কষ্ট হয় যে এটা ঠিক করছে না, কিন্তু এটাই ঠিক। তাই এটাই বুঝালাম যে সব কিছু আমাদের বুঝতে হবে, প্রত্যেকের ভালো করছে না, প্রত্যেকের খারাপ রাখছে, আবার কারোর ধনী করছে, এগুলো দরকার আছে। যাদের ধনী করছে, ধনী দরকার আছে, কারোর খারাপ অবস্থা রাখছে, এটাও দরকার আছে। তার মধ্যে থেকে আমরা নিজেদের ভাগ্যকে অবশ্যই গুছিয়ে নিতে পারি। তাই এগুলো বুঝতে হবে। আমরা প্রথমে যেটা দেখি, সেটা আমরা যে দোষারোপগুলো করি একদম সঠিক, কিন্তু পরে যদি আবার একটু বিশ্লেষণ করে দেখি, ওটাও সঠিক। এবার আসুন, যে 5টা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে বা হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটবে, সেই রাশিগুলোর নামগুলো বলি। প্রথমেই কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আপনার যদি কন্যা রাশি হয় আর আপনি লটারি যদি প্রতিনিয়ত কাটেন, আপনার জন্য সময় থাকবে, সঙ্গে থাকলে আপনি অবশ্যই জানতে পারবেন। আর যদি আপনি প্রথম দেখছেন প্রোগ্রাম আজ, আর আপনি যদি ভাবেন আমিও লটারি কাটবো, কন্যা রাশি আমারও, তাহলে ভুল করবেন। এটা সকলের জন্য না, এটা যেহেতু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। 2 নাম্বার যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য সময় বলবো, ভিডিও শেষে থাকছে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবছেন আমিও লটারি কাটবো, হয়তো সকলেরই বলল, তাহলে বলবো না, এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন, লটারি কাটবেন, করবেন না। 3 নাম্বার যে রাশির কথা বলবো, মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, ও একটা নেশা, কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকবে। আর আপনার মেষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, একদম ভুল। এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, আপনার জন্য না। তাই আপনি কখনো লটারি কাটেননি, আজ প্রোগ্রামটা দেখবেন, একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেকটা বড় ভুল, করবেন না। 4 নাম্বার যে রাশির কথা বলবো, সেটা মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি আপনাকে কাটতেই হবে, তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু একটা সময় অপেক্ষা করছে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন মকর রাশি মানেই প্রত্যেকেরই লটারি কাটতে বলল, তাহলে আপনার
ভুল হবে। এটা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, ঠিক না। সর্বশেষ সিংহ রাশি 5 নাম্বার। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে কিন্তু ভাগ্য বদলাবে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা ভালো সময় আছে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন হয়তো সিংহ রাশি মানেই লটারি কাটতে বলল, না, ভুল, সকলের জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেননি, প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন, ভুলটা করবেন। ওটা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে। এছাড়াও এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, সকলের সাথে মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথেই মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। কারণ এই রাহু শুক্র মঙ্গল দ্বারা এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি। এবার আসুন যে 5টা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, আর এই 5টা রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের যে সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, এই 5টা রাশির জন্যই সেম সময় বেরিয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 3টে অত্যন্ত শুভ। এই সময় একটি টিকিট কাটতে পারে। এই টাইমটা যদি বের করতে না পারেন, সারাটা দিনই শুভ, শুধু রাহুকাল এড়িয়ে যেতে হবে। রাহুকাল আমি বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 7:39 থেকে সকাল 9:01। এই সময়টা এড়িয়ে যাবে। তাছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন যে সময়টা রাশিভিত্তিক বেরিয়েছে 5টা রাশির জন্য, অবশ্যই মেনটেন করবেন, সকাল 10টা থেকে বিকেল 3টে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।